মাত্র কিশোর বয়সেই বিশ্ব ফুটবলের সবচেয়ে আলোচিত তারকা, কিন্তু কিভাবে? লামিন ইয়ামালের উত্থানের গল্প যেন রূপকথাকেও হার মানায়। যে বয়সে অধিকাংশ ফুটবলার নিজেদের ক্যারিয়ার গড়ার স্বপ্ন দেখে, সেই বয়সেই তিনি ইউরোপের অন্যতম সেরা ক্লাব বার্সেলোনার নিয়মিত একাদশে জায়গা করে নিয়েছেন। এরপর জাতীয় দলের জার্সিতেও একের পর এক রেকর্ড গড়ে তুলে বিশ্ব ফুটবলকে চমকে দিয়েছেন। প্রশ্ন উঠছে, কিভাবে এত অল্প বয়সে এমন অসাধারণ সাফল্য অর্জন করলেন লামিন ইয়ামাল? 2007 সালের 13 জুলাই স্পেনের কাতালোনিয়ার এগ্লুপেস দে লিওকবেগরাতে জন্মগ্রহণ করেন লামিন ইয়ামাল নাসরাউ এবানা। তার বাবা মরক্কো থেকে স্পেনে আসা একজন অভিবাসী এবং তার মা ইকুয়েটরিয়াল গিনির বংশোদ্ভূত। ছোটবেলায় বাবা মায়ের বিচ্ছেদের পর পরিবারের আর্থিক অবস্থা খুব একটা সচ্ছল ছিল না। জীবনের শুরু থেকেই তাকে নানা চড়াই উতরাই, অনিশ্চয়তা এবং প্রতিকূলতার মধ্য দিয়ে বেড়ে উঠতে হয়েছে। শৈশবের বড় একটি সময় তিনি কাতালোনিয়ার রোকোফোন্দা এলাকায় কাটিয়েছেন। এলাকাটি খুব ধনী বা আধুনিক ছিল না। সীমিত সুযোগ সুবিধার মধ্যেই ফুটবল ছিল তার সবচেয়ে বড় আনন্দ। অনেক সময় ছোট মাঠে, আবার কখনো রাস্তার পাশেই বন্ধুদের সঙ্গে ঘণ্টার পর ঘণ্টা বল নিয়ে কাটিয়েছেন। সেখান থেকেই গড়ে ওঠে তার অসাধারণ বল নিয়ন্ত্রণ, ড্রিবলিং এবং সৃজনশীলতার খেলার দক্ষতা। মাত্র 4 বছর বয়সেই স্থানীয় ক্লাব CF লা তোরেতায় ফুটবল শুরু করেন ইয়ামাল। তার অসাধারণ প্রতিভা শুধু খুব দ্রুত সবার নজরে আসে। এরপর মাত্র 7 বছর বয়সে তিনি যোগ দেন বার্সেলোনার বিখ্যাত যুব একাডেমি লা মাসিয়াতে। বিশ্বের সেরা ফুটবল একাডেমিগুলোর একটি হিসেবেই পরিচিত এই প্রতিষ্ঠান থেকে উঠে এসেছেন লিওনেল মেসি, আন্দ্রেস ইনিয়েস্তা, জাভি হার্নান্দেজ, কার্লোস পুয়োল, সার্জিও বুস্কেটস সহ অসংখ্য কিংবদন্তি ফুটবলার। লা মাসিয়ায় সুযোগ পেলেও পথ মোটেও সহজ ছিল না। প্রতিদিন কঠিন অনুশীলন, তীব্র প্রতিযোগিতা এবং নিজের জায়গা ধরে রাখার লড়াই চালিয়ে যেতে হয়েছে তাকে। সমবয়সী অনেক প্রতিভাবান ফুটবলারের সঙ্গে প্রতিযোগিতা করে প্রতিটি ধাপ অতিক্রম করতে সক্ষম হয়েছেন, কিন্তু নিজের আত্মবিশ্বাস, কঠোর পরিশ্রম এবং শেখার আগ্রহ কখনো হারাননি ইয়ামাল। কোচরা খুব দ্রুতই বুঝতে পারেন এই কিশোরের মধ্যে রয়েছে অসাধারণ কিছু। তার ড্রিবলিং, গতি, বল নিয়ন্ত্রণ, নিখুঁত পাস, ম্যাচ পড়ার ক্ষমতা এবং চাপের মুহূর্তে সঠিক সিদ্ধান্ত নেওয়ার দক্ষতা তাকে অন্যদের থেকে আলাদা করে তোলে। ফলে তিনি বয়সভিত্তিক বিভিন্ন দল দ্রুত পার হয়ে বার্সেলোনার মূল দলের দরজায় পৌঁছে যান। 2023 সালের 29 এপ্রিল মাত্র 15 বছর 9 মাস 16 দিন বয়সে বার্সেলোনার হয়ে অভিষেক ঘটে ইয়ামালের। এত কম বয়সে ক্লাবটি হয়ে মাঠে নামে তিনি ইতিহাসের অন্যতম কনিষ্ঠ ফুটবলার হয়ে যান। এরপর ধীরে ধীরে নিয়মিত একাদশে জায়গা করে নিয়ে নিজের প্রতিভার প্রমাণ দিতে থাকেন। ক্লাবের মতো স্পেন জাতীয় দলেরও খুব অল্প বয়সে ডাক পান তিনি। অভিষেক ম্যাচে গোল করে স্পেনের ইতিহাসের সবচেয়ে কম বয়সী গোলদাতার রেকর্ড করেন। এরপর ইউরোপের বড় আসরগুলোতেও নিজের অসাধারণ পারফরমেন্স দিয়ে বিশ্ব ফুটবলের অন্যতম আলোচিত তারকায় পরিণত হন। অল্প বয়সে তিনি একের পর এক রেকর্ড ভেঙে প্রমাণ করেছেন বড় মঞ্চের চাপ সামলানোর অসাধারণ মানসিক শক্তি তার রয়েছে। বিশেষজ্ঞদের মতে ইয়ামালের সাফল্যের পেছনে শুধু জন্মগতই প্রতিভাই নয়, রয়েছে অসীম পরিশ্রম, শৃঙ্খলাবোধ, আত্মত্যাগ এবং প্রতিকূলতার সঙ্গে লড়াই করার মানসিকতা। আর্থিক সীমাবদ্ধতা, পারিবারিক পরিবর্তন কিংবা কঠিন প্রতিযোগিতা কোনো বাধাই তাকে থামাতে পারেনি। প্রতিটি চ্যালেঞ্জকে তিনি নিজের উন্নতির সোপান হিসেবে ব্যবহার করেছেন। ইয়ামালের আরেকটি বড় শক্তি হল তার বিনয়ী মনোভাব। এত কম বয়সে বিশ্বজুড়ে জনপ্রিয়তা পেলেও তিনি বারবার বলেছেন, এখনও অনেক কিছু শেখার বাকি। প্রতিদিন আরও ভালো ফুটবলার হওয়াই তার একমাত্র লক্ষ্য। ফুটবল বিশ্লেষকদের মতে প্রতিভা, সঠিক প্রশিক্ষণ, কঠোর পরিশ্রম, মানসিক দৃঢ়তা এবং প্রতিকূলতাকে জয় করার অদম্য ইচ্ছাশক্তি, এই 5টি গুণই লামিন ইয়ামালকে আজকের অবস্থানে নিয়ে এসেছে। অনেকেই মনে করছেন, যদি তিনি এই ধারাবাহিকতা ধরে রাখতে পারেন, চোট আঘাত থেকে দূরে থাকতে পারেন, তাহলে আগামী 1 দশকে বিশ্ব ফুটবলের অন্যতম সেরা কিংবদন্তি হওয়ার সব যোগ্যতাই তার রয়েছে।